হরে কৃষ্ণ। সকল ভক্তদেরকে জানাই কৃষ্ণর প্রীতি ও শুভেচ্ছা, বিনম্র প্রণাম। আজকে আমি চৈতন্য মহাপ্রভু লীলামৃত সার্বভৌম ভট্টাচার্য লীলা আগে বলছিলাম। সার্বভৌম ভট্টাচার্য ছিলেন একজন মায়াবাদী স্মার্ত ব্রাহ্মণ ছিলেন। উনি ভগবানের সেবা, ভগবানের সন্তুষ্টি বিধানকে প্রাধান্য দিতেন না। তাদের নীতি হলো যে নিয়ম কানুনকে প্রাধান্য দিতেন। তো চৈতন্য মহাপ্রভু সঙ্গ পেয়ে শুদ্ধ ভক্ততে পরিণত হলো সার্বভৌম ভট্টাচার্য। এরপরে চৈতন্য মহাপ্রভুকে ওনার বাড়িতে প্রসাদ সেবা করার জন্য নিমন্ত্রণ দিল। তো চৈতন্য মহাপ্রভু কীভাবে নিমন্ত্রণ গ্রহণ করলেন এবং নিমন্ত্রণ যখন খেতে গিয়েছে, তো সার্বভৌম ভট্টাচার্যের মেয়ের জামাই নিন্দুক ছিলেন, কীভাবে চৈতন্য মহাপ্রভুকে নিন্দা করল। এরপরে ওর এমন রোগে আক্রান্ত হলো, মৃত্যুর হতে থেকে সে চৈতন্য মহাপ্রভু বাসায় আনি ভগৎ ভক্তের পরিণত করল। তো এই সমস্ত কথা গোপনীয় এবং অসাধারণ লীলা শ্রবণ করার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত শ্রবণ করবেন। হরে কৃষ্ণ এবং আমাকে কৃপা আশীর্বাদ করবেন। ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরন্মীলিतं येन তস্মৈ শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকम्। বন্দেহম শ্রীগুরু শ্রীযুতপদকমলম শ্রীগুরুन् বৈষ্ণবাংশ শ্রীরূপম সাগ্রজাতং সহগণ রঘুনাথং বিতম তম সজ্জীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখানিতং চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। সার্বভৌম ভট্টাচার্য গৃহে প্রসাদ সেবা লীলা হলো। একদিন সার্বভৌম ভট্টাচার্য শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে এসে হাত জোর করে অনুরোধ করলেন। তখন সমস্ত ভক্তবৃন্দরা গৌর দেশে ফিরে গেল। তো চৈতন্য মহাপ্রভু একা হয়ে গেছে, তার কারণে নিমন্ত্রণ করতে আসলো। তো বলল, প্রভু তুমি 1 মাস আমার গৃহে থাকো এবং প্রসাদ গ্রহণ করো। তখন সার্বভৌম ভট্টাচার্য শুদ্ধ ভক্ত, ওনার পরিবার নিয়ে শুদ্ধ ভক্ত পরিণত হয়েছে। তারপর ওনাকে প্রসাদ গ্রহণ করার জন্য নিমন্ত্রণ করতেছে। তো 1 মাস যখন থাকার কথা বলছে, চৈতন্য মহাপ্রভু বলল, দেখো এটা সন্ন্যাসীর নিয়ম না, এটা সন্ন্যাসী ধর্মের বিরোধ। 1 মাস কোনো দিন কোনো জায়গায় থাকতে পারবো না। তারপর হাত পা ধরে অনুরোধ করলো, তাহলে 20 দিন। তাও চৈতন্য মহাপ্রভু রাজি হলো না। তারপর বলল 10 দিন। তারও বলছে, দেখো এটাও না, এটাও সন্ন্যাসীদের ধর্মের বিরোধ, তো এটা আমি গ্রহণ করতে পারবো না। তারপর অনেক বলার পরে 5 দিন মানছে, বলে ঠিক আছে আমি 5 দিন থাকবো। তারপর নিমন্ত্রণ গ্রহণ করছে। এরপরে সার্বভৌম ভট্টাচার্য এমন খুশি হয়েছে, আনন্দে ঘরে আসি পত্নীকে বলল। তো ওনার পত্নীর নাম বলে নাই, কিন্তু ষষ্ঠীর মাতা নামে পরিচিত। উনি রান্নাতে অনেক প্রসিদ্ধ। এমন একটা আইটেমও বাকি রাখে না, 100টা চুলো জ্বালাই। কীভাবে তৈরি করছে, 1000 উপর আইটেম বানাইছে।
শাক বানাইছে 15 আইটেম, শুক্তা, পায়েস, মিষ্টি হতে নানান ব্যঞ্জন, কোনো কিছু বাকি রাখে নাই। তো এইভাবে তৈয়ারি করছে। তো চৈতন্য মহাপ্রভু আসছে, ওনাকে সাদরে গ্রহণ করছে এবং বসার আসন দিছে। তখন চৈতন্য মহাপ্রভু রান্না বান্না বুক এগুলা দেখে অনেক আনন্দিত হলো। তখন জগন্নাথের বুক লাগছে, প্রত্যেকে তুলসী পত্র দেখতেছে। তখন চৈতন্য মহাপ্রভু বলল, জগন্নাথের বুক লাগা গিয়েছে, অপূর্ব সুন্দর, অনেক প্রশংসা করছে। এবং সার্বভৌম ভট্টাচার্যের মাতাজির অনেক প্রশংসা করছে, তুমি 100টা চুলোর জন্য 100 জন লাগে, তুমি একা কীভাবে সামলাইছ। তো উনি পরম ভক্ত ছিলেন চৈতন্য মহাপ্রভু, এবং 3 কেজি চাউল রান্না করে কলা পাতার উপর ডালছে দেখে। তখন চৈতন্য মহাপ্রভু বলল, এত কিছু কেন, এত কিছু আমি গ্রহণ করতে পারবো না। তখন সার্বভৌম ভট্টাচার্য বলতে লাগলেন, গোবর্ধন যজ্ঞে তুমি রাশি রাশি অন্ন খেয়েছিলে, তার তুলনা এই অন্নের গ্রাস্য নয়। সে কথা শুনে চৈতন্য মহাপ্রভু হেসে ভোজন করতে বসলেন এবং মহা আনন্দে সার্বভৌম ভট্টাচার্য তাকে প্রথমে শ্রী জগন্নাথ দেবের প্রসাদ নিবেদন করলেন। তো সেই সময় সার্বভৌম ভট্টাচার্যের মেয়ের জামাইকে আগে আসছে চৈতন্য মহাপ্রভুকে দেখার জন্য। উনি ছিলেন ব্রাহ্মণের সন্তান, কিন্তু উনি নিন্দা করার জন্য আসছে। উনি চৈতন্য মহাপ্রভুকে পছন্দ করত না। তো সেই সময় সার্বভৌম ভট্টাচার্য জামার নাম ছিল অমুক, সে ছিল তার কন্যার ষষ্ঠীর পতি। সম্ভ্রান্ত পরিবারের জন্ম হলো, সে ছিল মহানিন্দু। সে মহাপ্রভু ভোজন দেখতে চেয়েছিল, কিন্তু সার্বভৌম ভট্টাচার্য লাঠি নিয়ে দুয়ারে বসেছিল যাতে আসতে না পারে, তার কারণে সেখানে আসতে পারে নাই। এবং প্রসাদ পরিবেশন করার জন্য যখন সার্বভৌম ভট্টাচার্য একটু অন্যমনস্ক হলেন, তখন মেয়ের জামাই অমুক সেখানে এসে অন্ন দেখে নিন্দা করতে লাগলেন। সে বলতে লাগলো, পরিমাণ অন্ন খেয়ে 10-12 জন লোক তৃপ্ত হতে পারে, আর এই সন্ন্যাসী একা এত অন্ন কীভাবে ভোজন করবে। সে কথা শোনা মাত্র সার্বভৌম ভট্টাচার্য তার দিকে তাকালেন এবং তার ভাব দেখে সেখান থেকে চলে গেলেন। সার্বভৌম ভট্টাচার্য লাঠি দিয়ে মারতে ছুটলেন, সে পালিয়ে গেল, তাকে আর ধরতে পারে নাই। তখন সার্বভৌম ভট্টাচার্য অমুককে গালি এবং অভিশাপ দিতে দিতে ফিরে এলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু নিন্দা বাক্য শুনে হাসতে লাগলেন। সার্বভৌম ভট্টাচার্য পত্নী ষষ্ঠীর মাতা এ কথা শুনে শিরে বুকে কারাঘাত করতে করতে বলতে লাগলেন, ষষ্ঠী বিধবা হয়ে যাও। তো এ কথা মেয়ের জামাইকে বলছে, মেয়ে চিন্তা করে না কেন, স্বয়ং ভগবানকে নিন্দা করছে মেয়ের জামাই। তার কারণ অনেক দুঃখের সহিত এই কথাগুলো বললেন এবং অনেক কান্নাকাটি করে। তো সে আবার ফিরে আসলো। তখন চৈতন্য মহাপ্রভু তাদেরকে দুজনকে দুঃখ দেখে মহাপ্রভু তাদেরকে প্রবোধ দিতে লাগলেন, তাদেরকে এত সুন্দর বাক্য বলতেছেন এবং তাদের দুজনের ইচ্ছায় ভোজন করলেন। ভোজনার্থে সার্বভৌম ভট্টাচার্য চৈতন্য মহাপ্রভুকে আচমন করালেন, হাত পা ধুতো দিলেন এবং তারপর তুলসী, মঞ্জুরি, লবঙ্গ এবং রস, চন্দন চন্দন গায়ে চন্দন লেপন করলেন, ফুলের মালা পরাই দিলেন। সার্বভৌম ভট্টাচার্য বললেন, তোমাকে আমার গৃহে আনি নিন্দা শুনাইয়াছি, তো এই অপরাধ তুমি আমাকে ক্ষমা করো। তখন মহাপ্রভু বললেন, অমুক যা বলছে নিন্দা নয়, তা সত্য, এতে তোমার কি অপরাধ। এ কথা বলে মহাপ্রভু
নিজের স্থানে চলে গেলেন। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু তো এরপরে যখন অমুক্ত কোথায় পালিয়ে চলে গেল, সেদিন রাত্রে তাকে আর খুঁজে পাওয়া গেল না। সকালবেলা দেখল তার বিচ্ছিকা কলেরা রোগ স্ট্রং দাঁড়িয়ে হয়েছে, তার বাঁচার কোনো রাস্তা নাই, শুধু একটু একটু শ্বাসটা আসে। তো কোনো বৈদ্য কেউ কিছু করতে পারছে না, বৈদ্যরা বলে দিচ্ছে এটা আর হবে না। তখন গোপীনাথ ছিল সার্বভৌম ভট্টাচার্যের বোনের জামাই, উনি চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে আসছে। তো দুইজনে কথাবার্তা বলার পর চৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করলো সার্বভৌম ভট্টাচার্যের ঘরের কী খবর। তখন বলল ওরা দুইজন উপবাস। এবার চৈতন্য মহাপ্রভু এটা শুনে অনেক দুঃখ পেল। তারপর গেল ষষ্ঠীর পত্নী, ওনার যে ওনার কথা শুনল, জামার সার্বভৌম ভট্টাচার্যের মেয়ের জামার স্ট্রং কলেরা হয়েছে, উনি মৃত্যুর সাথে লড়াই করতেছে। তখন চৈতন্য মহাপ্রভু দৌড়ে গিয়ে তাকে তার অস্ত্র দিয়ে বুকে স্পর্শ করল। তার মুখে এই শ্বাস বাণী শ্রবণ করে চৈতন্য মহাপ্রভু বলল, তুমি আমাদেরকে ছেড়ে এভাবে যেতে পারো না, তুমি উঠো, তুমি ভগবানের সেবা করো, কৃষ্ণের নাম করো। তখন চৈতন্য মহাপ্রভু যখন ওনার কানে কৃষ্ণের নাম দিছে, তখন উনি আস্তে 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 ভিতর থেকে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে উঠি বসল। এরপরে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী হস্তে স্পর্শ লাভ করে, তার মুখে আশ্বাস বাণী শ্রবণ করে, কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে অমুক সহ্য ত্যাগ করে উঠে ভগবত প্রেমে উন্মাদ হয়ে নাচতে লাগলো। তার অঙ্গে কম্প, অস্ত্র, পুলক, স্তম্ভ, স্বেদ, সরবঙ্গ আদি ভগবত প্রেমের বিকার সমুদ্র বিকার সমূহ প্রকাশ পেল। এবং তার এই প্রেমের তরঙ্গ দেখে শ্রী চৈতন্য মহাপ্রভু হাসতে লাগলেন। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীপাদপদ্মে পতিত হয়ে অত্যন্ত বিনীতভাবে অমুক বলতে লাগল, এই দয়াময় প্রভু, দয়া করে তুমি আমার অপরাধ ক্ষমা করো, এই জঘন্য মুখ দিয়ে আমি নিন্দা করছি, এই বলে নিজে গালে ছর মারতে লাগলেন। এভাবে ছর মারতে মারতে তার গাল ফুলে গেল। অবশেষে গোপীনাথ আচার্য তার হাত ধরে নিবৃত্ত করলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন অমোঘের গাত্র স্পর্শ করে বললেন, তুমি আমার স্নেহের পাত্র, কেননা তুমি সার্বভৌম ভট্টাচার্যের জামাতা। সার্বভৌম ভট্টাচার্যের গৃহে দাস দাসী এবং কুকুর বিড়াল আত্মীয় স্বজন, কুকুর বিড়াল পর্যন্ত আমার প্রিয়, আর আত্মীয় স্বজনের কথা আর কি বলবো। আর কোনো রকম অপরাধ না করে সর্বদা কৃষ্ণের নাম গ্রহণ করো, এই বলে শ্রী চৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যের কাছে গেলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুকে দেখে সার্বভৌম ভট্টাচার্য তার পাদপদ্মে জড়িয়ে ধরলেন এবং চৈতন্য মহাপ্রভু তাকে আলিঙ্গন করে আসনে বসালেন। শ্রী চৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে সান্ত্বনা দিয়ে বললেন, অমুক একটু শিষ্য, তার কি দোষ? কেন শুধু শুধু তার উপর রাগ করে তুমি উপবাস করছো? উঠো, স্নান করো, তারপর জগন্নাথকে দর্শন করো এবং তারপর ফিরে এসে ভোজন করো, তাহলে আমি সুখী হব। এই কথা চৈতন্য মহাপ্রভু বলে। তখন সার্বভৌম ভট্টাচার্য তৎক্ষণাৎ উঠে স্নান করে এবং আসে দুজনে প্রসাদ গ্রহণ করলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর পায়ে ধরে সার্বভৌম ভট্টাচার্য বলতে লাগলেন, অমুক যদি মরে যেত তাহলে ভালো হতো, তুমি কেন তাকে বাঁচালে? শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, অমুক একটু শিষ্য এবং তোমার সন্তান পিতা তার বালক পুত্রের দোষ গ্রহণ করে না, কেননা তিনি তার পালক।
এখন সে বৈষ্ণব হয়েছে এবং তার ফলে সে তার সমস্ত অপরাধ থেকে মুক্ত হয়েছে। এখন তুমি তাকে কৃপা করো। সার্বভৌম ভট্টাচার্য বললেন, প্রভু দয়া করে এখন তুমি শ্রী জগন্নাথকে দর্শন করতে যাও, শীঘ্রই আমি স্নান করে সেখানে যাচ্ছি। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন গোপীনাথ আচার্যকে বললেন, গোপীনাথ তুমি এখানে থাকো এবং উনি প্রসাদ পেলে আমাকে সে খবর দিও। এই বলে শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথ দেবকে দর্শন করতে গেলেন এবং সার্বভৌম ভট্টাচার্য স্নান করে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করে গৃহে ফিরে ভোজন করলেন। সেই থেকে অমুক মহাপ্রভু ঐকান্তিক ভক্তর পরিণত হলো এবং মহাশান্ত হয়ে ভগবত প্রেম আবিষ্ট হয়ে নৃত্য করতে করতে কৃষ্ণের নাম করতে লাগলেন। এটা হলো যে মহাপ্রভুর কৃপা একজন নিন্দুককে কীভাবে ভক্ততে পরিণত করল এবং ভগবানের নিন্দার কারণে ওনার যে কলেরা রোগ হয়েছে এটাতে মৃত্যুর থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু বাসায় তুলছে। আর ওনার শ্বশুর ছিলেন একজন মায়াবাদী স্মার্ত ব্রাহ্মণ, ভগবানকে মানত না, ওনাকে ভক্ততে পরিণত করছে। তো এই ভগবানের শুদ্ধ ভক্তের লীলা এবং চৈতন্য মহাপ্রভুর লীলা আমরা যদি শ্রবণ করি এবং কেউকে শ্রবণ করায় তাহলে চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করব এবং সার্বভৌম ভট্টাচার্যের কৃপা, ওনার মেয়ের জামাই অমুক প্রভুর উনি যে শুদ্ধ ভক্ত হয়েছে ওনার কৃপা আমরা লাভ করব। হরে কৃষ্ণ। আজকে এতটুক। সবাই আমাকে ভুল ত্রুটি মার্জনা করবেন, নিজে গুণে ক্ষমা করে দিবেন এবং যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম।